এই যে ফাইল স্টার বলে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা অনলাইন ভিত্তিক। তো এটার মজা হলো যে এখান থেকে যে কোনো ফাইল যে কোনো ফরম্যাটে কনভার্ট করা যায়। আমাদের এটা কনভার্ট করে করে তোদের শেয়ার করি। এই যে এখান থেকে ইন্টারফেসটা একদম সিম্পল। এখান থেকে এই যে নিয়ে তারপরে ইয়ে করতে হয়। এখন তো হ্যাঁ হ্যাঁ, ফাইল কনভার্টার। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে আজকে এই টেবিল যেটা বলতে ওটা করবো, সমস্যা নাই, কিন্তু পাশাপাশি একটা জিনিস শিখবো আমরা, ফটো রিয়েলিস্টিক রেন্ডারিং। অর্থাৎ যেটা দেখাতে দিচ্ছিলাম আর কি, যে for example, এই যে এই ধরনের আমার এখানে সব ল্যাপটপ দিয়ে করা বেশিরভাগ। তো এখান থেকে যদি আমি দেখাই, এগুলো কিন্তু সব ইয়েতে করা, যেমন আমার এই প্রজেক্টর এটা মোটামুটি চেষ্টা করছি আর কি ল্যাপটপে যতটুকু করা যায়। এটা অ্যালুমিনিয়াম, এটা ব্রাশ, এখানে রাবার দেওয়া আছে, চাকার জন্য রাবার ডিজাইন করছি, এখানে মেটাল, এটা কালার করা মেটাল। তো এইরকম আরো কিছু কিছু ইয়ে আছে যেগুলো রেন্ডার করা আছে। তো এই ধরনের ফটো রিয়েলিস্টিক রেন্ডারিং, যেমন এটা একটা মোটামুটি সময় নিয়ে করছি। এটা গাড়ির চেসিস ডিজাইন করছিলাম সলিডওয়ার্কসে, সেই ডিজাইন থেকে কিভাবে ফটো রিয়েলিস্টিক রেন্ডার বের করা যায় সেটা দেখবো আজকে। আর এই যে মনিরুল, এই যে তোমার ওই পার্ট, আমাকে তরিকুল ভাইকে আমি নক করছিলাম আর কি। রাহিম বলতেছিল যে ভাই নাকি আমার খোঁজ করছে। তো এটা ডিজাইন করছিলাম আমি খুব শর্ট টাইমে। হ্যাঁ, আমিও তো জানি না। আমি আমি তো জান আচ্ছা আচ্ছা। সেম ভাই, এটা দিছে, পাশাপাশি একটা কমোড দিছে। তো এটা আমি সাবমিট করছি ভাইকে। খুবই সব অল্প সময়ের মধ্যে করছি, বাট এখানে অনেক ডিটেলিং এর প্রবলেম আছে। এখানে ভাই ধরাই দিছে এগুলো সব, এইখানে প্রবলেম, এখানে প্রবলেম। আমি ভাইয়ের ওইটা করতেছিলাম, তো ওই করতে করতে পিসির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কালকে রাত থেকে অন ছিল একটা 360 রেন্ডার করার জন্য। যাই হোক, গল্প বুঝতে পারছি। যাই হোক, গল্প অন্যদিন হবে, গল্পের ফাঁকে আবার সময় চলে যাচ্ছে, আমাদের টাইম লিমিটেড। তো আরেকটা ছবি দেখাই, এইচএসসি এরকম ফটো রিয়েলিস্টিক, দেখে মনে হচ্ছে না ফোন দিয়ে তোলা ছবি। মোটামুটি চেষ্টা করছি আর কি এরকম করা। এটা কিভাবে করা যায় আমরা সেটা দেখবো আজকে। চলো আমরা তাহলে পার্ট ডিজাইন থেকে শুরু করি। আর আমি চাইছিলাম অন্য কিছু করতে, বাট যেহেতু একটা রিকোয়ারমেন্ট আসছে যে টেবিলের উপরে একটা কিউবের উপরে একটা মোটর থাকবে, তাহলে আমরা শুরু করি টেবিল থেকে। তাহলে আমি টপ প্লেনে আমি স্কেচ করতে গেছি অলরেডি, টপ প্লেনে আছি। তারপরে কনফার্মেশন আমি নতুন করে শুরু করতেছি। টপ প্লেন। তো টপ প্লেনে আমরা সিম্পল স্কেচের মাধ্যমে করবো, টেবিলটা একদম সিম্পল রাখবো, মনে করছে একদম নেক্সট লেভেলের টেবিল করবো না, সিম্পল টেবিল করবো, ঠিক আছে? যদিও এই টেবিল ডিজাইনের জন্য আলাদা সফটওয়্যার আছে, করে না। তো আমি স্মার্ট ডাইমেনশন দিয়ে, আচ্ছা, একটু ভিন্ন কিছু করার ট্রাই করি। একদম সিম্পল হলে ভালো লাগবে না। আস্তে করতে পারছে। এটা আমি টেবিলে কি করতেছি, টপটা। আচ্ছা, এটা টেবিলের টপ। আচ্ছা, এটা তো আমি ইয়ে করে করতে পারতাম, তো কাহিনী করলাম।
ফিলেট দিয়েও করা যেত, যাই হোক চাম্পার ফিলেট দিয়ে করা যেত, যাই হোক করে ফেলছি যখন এই কল করে দিলাম। খাটনি বাড়াইছি আমি, কমাইতে যায়। নতুন করে শুরু করব। এই যে অরিজিনের সাথে এটা সেন্টার লাইন করে দিচ্ছে মিড পয়েন্ট, এই রিলেশন গুলো ক্লিয়ার হয়েছে। এই যে মিড পয়েন্ট, তারপরে কোলিনিয়ার, কোইন্সিডেন্ট, কনসেন্ট্রিক, হরিজন্টাল, ভার্টিক্যাল, এইগুলো কিন্তু মানে এগুলোকে কি বলবো, এটাকে কনস্ট্রেন্ট বলা যায় ডিজাইনের, এগুলো জানতে হবে যে কোনো সফটওয়্যারে, এটা জানতে হবে। আবার এই যে এটার সাথে এটা ট্যানজেন্ট, একটা ডিজাইন সফটওয়্যার জানলে সে একই সব অটোক্যাডেও সিমিলার। এই যে ট্যানজেন্ট বলতেছি, এই ট্যানজেন্টটা ওইখানেও ট্যানজেন্টই বলে এটাকে। তারপরে এই যে কাটিয়া ইনস্টল করছি সেদিন, দেখে খুবই বাজে লাগলো। কাটিয়া মনে হচ্ছে উইন্ডোজ এক্সপি তে চালাচ্ছি, এরকম একটা অবস্থা, বাজে একটা ইউজার ইন্টারফেস। আমি এগুলোকে একটু সাইজ করে নিই এখন। কাটিয়া তো মানে যা দেখলাম যে ভারী অ্যাসেম্বলি গুলো ভালো চলতেছে, প্রবলেম হচ্ছে না। তাহলে আমি মানিক বল, টেবিলের লেন্থ কত হবে আর টেবিলের উইডথ কত দেব? লম্বায় 2.5 ফিট, 2.5 FT। আমি ইঞ্চিতে আছি কিন্তু FT দিলে আমার এটা ফিট হয়ে যাবে অটোমেটিক, আছে 30 ইঞ্চিতে নিয়ে দিচ্ছি। আর ওয়েট কত দেব? 1.5 FT ফিট দিলাম। আর এটা কর্নার গুলো দিলাম আমি 5 ইঞ্চির। ঠিক আছে, এটা ফুললি ডিফাইন্ড। এবার এটাকে ফিচার ট্যাব দিয়ে আমরা সিম্পলি কি করবো, যদি সিম্পল টেবিল বানাতে চাই এটাকে বস বেস করলেই, নিচের দিকে বস বেস করি বা উপরের দিকে করি, সমস্যা নাই। টেবিলের থিকনেস কত দেবো রে? 2.5 ইঞ্চি, বেশি হয়ে যায়। 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে একটা কাজ করি, দেখতে সুন্দর লাগবে, এটাকে আমি সিলেক্ট করে দিই পুরোটাই 0.5 ইঞ্চি। এখন এইটাকে যদি আমি একটা শেল কমান্ড ইউজ করি, দেখো এখান থেকে যদি আমি এটাকে শেল করি, শো প্রিভিউ, শেল করবো ফর এক্সাম্পল 10 তাহলে আমার মোটামুটি প্লাস্টিকের যে টেবিল গুলো হয় সেরকম একটা লুক পাওয়া গেছে এখানে, তাই না? শেল কমান্ডটা অনেক কাজের, অনেক কমপ্লেক্স কিছু সলিউশন শেল কমান্ড দিয়ে করা যায়। এটা গেল আমার টেবিলের টপ। এখন এটা ওই যে ফোল্ডিং টেবিল গুলো আছে না, ওই ধরনের করার চেষ্টা করি, কেমন? হ্যাঁ, কে ফোল্ডিং টেবিলে কি সমস্যা? হ্যাঁ, তোর তোর রেগুলার দরকার আছে, তাই রেগুলার করতে হবে। ফোল্ডিং বানাই, ফোল্ডিং বানাই। আই কোথায়, কোন অ্যাসাইনমেন্ট দিছে নাকি কেউ? ও, সমস্যা নাই, ফোল্ডিং দেখাই দিই, দেখ ওই প্রজেক্টও হয়ে যাবে। তাহলে আমি কি করবো এখন, আমার এখানে ফোল্ডিং টেবিল যদি আমি খেয়াল করে দেখি, যে পায়াগুলো আছে ওগুলো কি হয়, একটার সাথে আরেকটা পিন জয়েন করা থাকে, দেন ওইটা ওই তোর বিভিন্ন ডাইরেকশনে মুভ করা যায়। যদিও এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে করাতে গেলে, তারপরেও যখন বলছি তখন করি নাকি। তাহলে এখানে আমাদের ওই পায়াগুলোকে সেট করার জন্য, পিন জয়েন্ট দেওয়ার জন্য দুইটা 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 চারটা ক্লাম বানাই ফেলি এখানে, একটা, দুইটা, আচ্ছা একটাই আমি রেডি করে নিই, পরে দুই দিকে আমরা মিরর করে দেবো। ফর এক্সাম্পল এটা আমি দিচ্ছি 1.5 ইঞ্চি, এটা থিকনেস দেবো আমি 5 mm দিলেই হবে। এখন এইটার মাঝখানে যদি আমি এটা সিলেক্ট করে দেন, শিফট ধরে এটা ধরি, তাহলে আমার এই দুটাকে আমি কি করতে পারবো, ইকুয়াল করতে পারবো। না, ইকুয়াল হবে না, এটাকে তাহলে ম্যানুয়ালি করি আমরা। এটা 1.5
1.5। তোরা কি ডিজাইন টিজাইন করিস কিছু? কখনো তো কাউকে দেখলাম না পাঠাইতে। অফলাইনে যে দুইজন করে আমার কাছে, তিনজন, এরা তো মাঝে মাঝে বিভিন্ন ধরনের ইয়ে করে পাঠায়, যে ভাই এটা করলাম। ওটা আর হয় না তো। আচ্ছা, 3D স্কেচের সমস্যা দেখাই দিব নি। এখন এই দুইটার মধ্যে আমি এটা কি করতেছি বুঝতে পারতেছো? এখান থেকে দুইটা ক্লাম বেরোবে, যে ক্লামের সাথে আমার এটা ফিটিং হবে। আমি এখানে মাঝখানে ডিস্টেন্স দিচ্ছি 1.5 ইঞ্চি, বা এটা 2 ইঞ্চি করে দিই, তাহলে 1.5 ইঞ্চির আমরা পাইপ ব্যবহার করতে পারি। এখন এইটার তো আবার মানে ফুললি ডিফাইন্ড হয় না এখনো, কারণ কি, কারণ এটা এখনো ডেফিনেশন নাই, এটা মুভ করতেছে। সেটাকে আমরা কি করব, আরেকটা রেফারেন্স লাইন দেবো। আমার মাউস তো ভালো যাচ্ছে, দেখ একা একা নিচে নামে যাচ্ছে, এটা কোনো কথা? আহ দুইটা ডিস্টেন্স দিলে এখানে ফুললি ডিফাইন্ড হয়ে যাবে। একটা এখান থেকে, এটা 3 ইঞ্চি দিলে কম, 5 ইঞ্চি দিয়ে এটা, আর এদিক থেকে এটা ডিস্টেন্স দিতে হবে 7 ইঞ্চি। এখন এটাকে আমরা চাইলে একটা কাজ করতে পারি, কি, মিরর এন্টিটিস কোটি এই পাশে এই কয়টা মিরর করব, অথবা আরেকটা কাজ করা যায়, একবারে করা যায় সেক্ষেত্রে, দুইবার না করে। সেটা হলো যে এটাকে সার্কুলার প্যাটার্ন করা যেতে পারে, এখানে একটা সার্কেল নিয়ে, একই ব্যাপার। এটাকে একবার মিরর করব, দেন আবার মিরর করব, কিন্তু এবার মিরর করব কিসের সাপেক্ষে, নিচের লাইনের সাপেক্ষে। আর মিরর করব আমরা এটা একবার সিলেক্ট করবো, এটাকে ফিচার ট্যাবের মাধ্যমে এক্সপ্লোর করব। চারটা একসাথে এক্সপ্লোর হবে আমার। এখানে আমি কি করবো, এটা 1.5 আছে, এটাকে 2 ইঞ্চি করে 1.5 এখন এটাতে ফিলেট মিলেট মারা যায়, মাইরে অনেক সুন্দর করা যায়। আমরা ওটাতে না যাই, তো সিম্পলি কি করবো, এখানে একটা স্কেচ করব। এই টেবিল কি কখনো কেউ দেখছি আমরা, যেটা বানাচ্ছি এখন? আমার তো মনে হয় না। মানে এরকম টেবিল তো আছে, বাট এটাই কি আছে এই মেজারমেন্ট দিয়ে এরকমই একদম সেম? তো এটা এটা আসতেছে টোটালি আমার ইমাজিনেশনের ভিতর থেকে। তো এরকম ইমাজিন করে করে কাজ করতে হবে। ঠিক আছে, এটা আমি রাখবো এখানে 10 mm এর একটা হোল তৈরি করবো। আর হোলটা আমার থাকবে এখান থেকে 1.5 যে তুলেছিলাম, ডিভাইডেড বাই 2 করলে আমার এটা সেন্টারে অটোমেটিক চলে আসবে। এটাকে এখন কি করবো, ফিচার ট্যাব থেকে এক্সট্রুডেড কাট। এখন এটাকে যদি আমি কাটি, আমার তো এটা কাটতে হবে পাশাপাশি এগুলো। তো আমি এটা কি করব, আমার যে ডাইরেকশন 1 আছে সেটার যে এন্ড কন্ডিশন, এটাকে এন্ড কন্ডিশন বলে। এই যে এন্ড কন্ডিশন, সেটা আমি কি করবো বলতো কেউ আইডিয়া? তোদেরকে প্রশ্ন করে তো অ্যান্সারই পাই না একদিন। তুমি তো আগে থেকে প্র্যাকটিস করো দেখে বলতেছো, কিন্তু নতুন যারা তাদের খবর কি? আমি তো সবই বলে দিছি এখান থেকে, ভার্টেক্স, নেক্সট, অথ্রু অল, সারফেস, আপ টু বডি, আপ টু মিড প্লেন, এটাও তো দেখাইছি। আচ্ছা, আপ টু সারফেস সিলেক্ট করলে আমাদের কি করতে হবে, আমরা আপ টু সারফেস মানে কি, ইন কন্ডিশনটা মানে, ইন কন্ডিশন মানে কোথায় যে থামবে, শেষ হবে। এই যে কাটিং টুলটা আর যাত্রা শুরু করছে, এদিক দিয়ে যাচ্ছে যাচ্ছে, আপ টু সারফেস মানে আমি কোন সারফেস পর্যন্ত কাটবো। আমি যদি এই সারফেস সিলেক্ট করে দিই তাহলে এই পর্যন্ত কেটে ফেলবে ভাই। আমি যদি এই সারফেসটা সিলেক্ট করে দিই, ফর এক্সাম্পল এটা দিই, তাহলে এই পর্যন্ত কাটবে। আমার তো এদিক দিয়ে এই পর্যন্ত কাটা দরকার, তাহলে আমি এটাকে ওকে করে দিই, আমার এখানে কাটিংটাও হয়ে গেল। আবার সিমিলারলি ওইটা এখানে করা লাগবে, বাট আমরা দেখি কোনো জোগাড় লাগানো যায় কিনা এখানে। জোগাড় কিভাবে লাগাবো, জোগাড় লাগাবো আমরা, এটাকে কি করবো, এটাকে মিরর, মিরর প্লেন, মাঝখানে কোনো প্লেন যদি থাকে তাহলে আমাদের মিরর হবে। যেটা আমরা অরিজিন থেকে শুরু করছি, মাঝখানে থাকার কথা রাইট প্লেন আছে, যে অটোমেটিক এক্সট্রুড কাট সিলেক্ট হয়ে আছে, আমি এটুকু করে দিলাম।
আমি দেখতেছি যে এই দুটার ভিতরে ডিস্টেন্স বেশি হয়ে গেছে, তো এই ডিস্টেন্সটা একটু কমায় দিই। এডিট স্কেচ, জাস্ট ওই পার্টটাতে ক্লিক করে এডিট স্কেচে যাওয়ার পরে আমি যদি এটাকে 1.5 করে দিই, 1.5 লাকি নাম্বার হয়ে যাচ্ছে না? এটা ছিল আমার টেবিলের টপ। এখন এইখানে 4টা পায়া হবে, সেই 4টা পায়ার ভিতরে আবার পিন জয়েন্ট থাকতে হবে। ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা আরেকটা কাজ করতে পারি। আমাদের যে ইয়ে আছে না, যে ল্যাপটপের টেবিল গুলো আছে না, ওইটা ওইটা ট্রাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ট্রাই করি। ওইটা ইজি হবে। আমি এটাকে কনভার্ট করে নেব। হয়নি কনভার্ট। স্কেচ, কনভার্ট এন্টিটিস, দেন আমার এটাকে আমি কি করবো, এখানে একটা রাউন্ড শেপে নিব। অর্থাৎ সাইডে যেন হেলে না চলে যায়, এটার জন্য সাইডে একটা ইয়ে না থাকে। আমি যতটুকু দেখছি আর কি, আমার নাই যদিও। এটার জন্য একটা স্কেচ, পাশাপাশি আরেকটা স্কেচ দেবো আমরা এই প্লেনে। কিন্তু এটাকে আমরা কি করবো, এটা সেন্টার থেকে এটা এটা কানেক্ট করে দেবো সেন্টার। এটার একটা ডাইমেনশন আমরা এখানে দিই, 1 দিলাম। এখন কি করব, এক্সিট করে এটাকে আমরা, যেহেতু আমাদের টার্গেট হলো এখানে একটা এরকম শেপের অবজেক্ট নেওয়া, এবং আমরা এটা ডিফাইন করছি এটাই ঘুরে যাবে এদিকে। আমি যদি এখানে ফিচার ট্যাবের ভিতরে যাই, সুইপ বস বেজে যাই, তাহলে বুঝতে পারবে যে আমি কি করতে চাচ্ছি। এটা আমার এই স্কেচটা, আমার প্রোফাইল, এটা আমার পাথ। এই যে এখানে একটা ঝামেলা হবে, সেটা হলো এটা ভিতরের দিকে যাবে না এখান থেকে। এটা এইভাবে না করে আরেকটা কাজ করি। টপ প্লেনে স্কেচ করি, এখান থেকে এই কর্নার থেকে এই বাইরের কর্নার, আবার এন্টার দিলাম আমি, কর্নার থেকে ভিতরের কর্নার কানেক্ট করে এখানে ছেড়ে দিলাম। এখানে আরেকটা রিলেশন আছে, আমি যেটা একটু আগে বলতেছিলাম যে কনসেন্ট্রিক, এটার সাথে শিফট হয়ে যদি আমি এটা করি, তাহলে আমার এখানে দেখ, এটা আছে মেক কো রেডিয়াল, একটা আছে মেক কনসেন্ট্রিক। তো মেক কো রেডিয়াল করলে কি হবে, একটার সাথে আরেকটা ওভারল্যাপ করবে। আর যদি মেক কোলিনিয়ার কনসেন্ট্রিক করি, তাহলে দুইটার সেন্টার এক জায়গায় থাকবে, বাট দুইটার আমার যে ডায়ামিটার আছে সেটা ডিফারেন্ট থাকবে, বা রেডিয়াস ডিফারেন্ট থাকবে, এই যেরকম। ঠিক আছে, এখন আমি যদি একটার এখানে রেডিয়াস দিয়ে দিই, বাই ডিফল্ট আরেকটা নিয়ে নিব অটোমেটিক। ফর এক্সাম্পল এটা 1 দিলে যে আরেকটা নিয়ে নিছি। এটাকে ফিচারটার থেকে এক্সট্রুডেড বস বেস, এটা কিন্তু আমি এখানে ড্রটা করলাম। বস বেস করবো আমি আপ টু সারফেস, এই সারফেস পর্যন্ত। এই যে উঠে গেছে। কয়টা উঠলো? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে ও দুইটা রিজিয়ন সিলেক্ট করছে এখানে। সিলেক্টেড কাউন্টার্স এর ভিতরে যে আমরা যদি এটা সিলেক্ট করে দিই, ওরে, আবার আবার আরেকবার, না না কনভার্ট, হ্যাঁ ঠিক বলছো মানে, কারণ এইখানে এটা কিন্তু এখনো ক্লোজড কাউন্টার, ওপেন কাউন্টার, ও সরি, ওপেন কাউন্টার, ক্লোজ কাউন্টার না। তার মানে আমার এইখান থেকে আমি যদি লাইন টুল দিয়ে করি, তাও হবে এটা এখান থেকে এটা কানেক্ট করে দিতে হবে। আর আমি যদি কনভার্ট এন্টিটিস করতে চাই, তাহলে আমাদেরকে এই কর্নারটা ধরে আমাকে কনভার্ট এন্টিটিস করতে হবে। এখন যদি আমি এক্সট্রুডেড বস বেজে যাই, প্রবলেমটা আর আসবে না। আপ টু সারফেস, সারফেসটা আমি সিলেক্ট করে দিলাম। এবারে হয় না কেন? আচ্ছা, এখানে সিলেক্টেড কাউন্টার্স এর ভিতর থেকে আমার এটা সিলেক্ট করে দিতে হবে। সেম প্রবলেম তো এখনো। যেটা কনভার্ট এন্টিটিস করলাম সে, ও আচ্ছা, এখানে ঝামেলা হয়েছে, এটা এটার সাথে কানেক্ট হয় নাই। ঠিক আছে, ছোট মাছ দরকার না, ছোট মাছ তো আমাদেরও দরকার, কোথায় পেট চুচু করতেছে। এই পার্টটা যদিও তোমাদের টেবিল গুলোতে আলাদা লাগানো থাকে, আমি ফর সিম্পলিসিটি এখানে অ্যাড করে দিলাম। তো এটাকে আমি কি করব, এটাকে আমি একটা স্কেচের মাধ্যমে, একটা যেহেতু আমাদের এখানে সার্কুলার অবজেক্ট কিছু নাই,
তো এখানে এটা বারবার প্যাটার্ন করার থেকে আচ্ছা প্যাটার্নই করি, এখানে সার্কুলার স্কেচ নিয়ে আবার এটা নাও মিলতে পারে। এটাকে আবার মিরর করব, মিরর প্লেন হবে আমার প্রথমবারে, মিরর হবে কোনটা প্লেন, রাইট প্লেন একবার হবে মিরর প্লেন আমার, রাইট প্লেন এন্টিটিস টু মিরর, এই যে এটা এক্সট্রুডেড সিলেক্ট হয়ে না, আমি কি স্কেচের মধ্যে আছি, সরি ফিচার ট্যাব থেকে মিররটা করতে হবে, এটা ফিচার্স মিরর, দেন এখান থেকে মিরর প্লেন সিলেক্ট করতে আমাদেরকে, আমাদের মিরর প্লেন আমরা এটাই এই পাশে নিব, তো আমাদেরকে মিরর প্লেন সিলেক্ট করতে হবে কোনটা, রাইট প্লেন। মিরর হবে কিনা সন্দেহ আছে, এটা ঘুরবে, হ্যাঁ ঘুরছে, এটাকে আমি ওকে করে দেবো। আবার সিমিলারলি মিরর, এবার প্লেন সিলেক্ট করবো আমরা ফ্রন্ট প্লেন, অটোমেটিক ওটা মিরর হয়ে যাচ্ছে, অর্থাৎ সিলেক্টেড আছে অলরেডি এটা আমার। এখন এইখানে আমাদের ওই যে টিউবের মতো যে ইয়েটা আছে সেটা সেট হবে, তাই না? তো সেটা আমরা এখানে, আমরা তো জানি না ওই টিউবের মাথার লেন্থ কত হবে, তো ওইটা এখানে আছে আমাদের 1.5 এর গ্যাপ, 1.5/2 করলে আমরা এতটুকু পাবো, অর্থাৎ সেন্টার থেকে পাবো। আর আমাদের এখান থেকে এটার ডিস্টেন্স জানতে হবে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে এখানে ইভালুয়েট টুলের কাজ দেখাইছি আমি, কয়টা দেখাইছি এখান থেকে, মেজার দেখাইছি, আর তেমন কিছু দেখাই নাই। তো আজকে ইভালুয়েট টুলের যে বিষয়গুলো আমি জানি বা যেগুলো দরকার হয় সেগুলো একটু দেখাই দিই। মেজার টুলের মাধ্যমে আমরা আমরা আমাদের যে মেজারিং টেপ আছে ওই টেপের মতো এখানে একটা ইয়ে দেওয়া আছে, দেখো লোগো দেওয়া আছে, তো এটার মাধ্যমে আমরা এখানে অ্যানিমেশনে কি দেখাচ্ছে দেখো, যে কোনো কিছুর মেজারমেন্ট এখান থেকে ইজিলি বের করতে পারি, যদি প্লেন দেখাই দিচ্ছে কিভাবে। ফর এক্সাম্পল আমাদের দরকার এইখান থেকে এইটার একটা লেন্থ জানা, তাহলে আমি এই সারফেসে একটা ক্লিক করছি যে কোনো জায়গায়, দেন এই সারফেসে একটা ক্লিক করে দেবো। এখন দেখো তোমাদের ক্ষেত্রে এরকম নাও আসতে পারে, নর্মাল ডিস্টেন্স যেটা, অর্থাৎ এই প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে একটা লাইন উঠে চলে গেছে, সে লাইন যে আবার ওইখানে ঠেকছে এবং ওইটা ওই প্লেনের উপরে 90 ডিগ্রি, অর্থাৎ এটা ওইটার সাথে প্যারালালি আছে এবং এটা নর্মাল ডিস্টেন্স। আমরা নর্মাল টু বলি না অনেক ক্ষেত্রে, যে এটা একটার সাথে আরেকটা লম্ব হলে সেটাকে নর্মাল বলে, তো এই লম্ব ডিস্টেন্স আমরা বলতে পারি এটা, লম্ব দূরত্বটা আমার এখানে 10 ইঞ্চি, ঠিক আছে। আর এই 10 ইঞ্চির সাথে আমার যোগ হবে কত, 10 ইঞ্চির সাথে আমার যোগ হবে, আমি যদি এটার সেন্টার বের করতে চাই তাহলে আমার এই 10 ইঞ্চির সাথে যোগ করতে হবে, এটার থিকনেস কত আছে আমাদের, থিকনেস কত নিয়েছিলাম 5 মিলি, 5 মিলি প্লাস, আচ্ছা এত ঝামেলা না করে আমরা আরেকটা কাজ করতে পারি, মেজার বাদ দিই, মেজার বাদ দিয়ে আমরা কি করবো, এটার উপরে একটা স্কেচ করব, এবং এটা সবসময় আমরা কি দিয়ে করব, সেন্টার লাইন দিয়ে, সেন্টার লাইন দিয়ে আমরা এটার স্কেচিং শুরু করব। আমরা এটা থেকে এটা একটা এটাকে মেক ভার্টিক্যাল করব, দেখো আমার এইটা একটা সেন্টার পেয়ে যাচ্ছে, আমি এখানে, আমি এখান থেকে কি করবো, এটা সেন্টারটা একটু বের করে নিই বাইরে, বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আবার একইভাবে সেন্টার লাইনের মাধ্যমে এটা থেকে এটা সেন্টার বের করে নেব। এখন যদি আমরা এইটা আর এটার ভিতরে, এখানে কিন্তু এটা নিবে না, দেখছো এখানে বলছে যে মেক দিস ডাইমেনশন গিভেন, আমরা এখান থেকে এটার ভ্যালুটা দেখতে পাচ্ছি 11.89, এটা আমাদের যোগ ছিল 11.89। এখন আমাদের আমরা যে নতুন পার্টটা বানাবো সেটা হলো যে এটা যে ইয়েটা হবে আর কি, স্ট্যান্ডটা যেটা হবে সেটা হবে আমার 11.89, এটার সেন্টার ডিস্টেন্স থাকবে। তাহলে আমি এটার জন্য নতুন একটা, আচ্ছা এটাকে সেভ করি না, আমার সেভ করা হয় না, সেভ করি, সেভ করবো কোথায়, এসপিসি সলিডওয়ার্কস 2020 আজকে ক্লাসের নাম কি দেবো, 14তম ক্লাস,
ল্যাপটপ নাম দিয়ে সেভ করে দিলাম। এখন আমরা চলে যাব নতুন একটা পার্ট ফাইলে। এখানে কি করব, ফ্রন্ট প্লেনে একটা স্কেচ করব। আমাদের এই স্কেচটা আমরা স্ট্রেট ফরওয়ার্ড না করে একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। প্রথমে কি করব, আমাদের যে সেন্টার ডিসটেন্স ছিল মনে আছে, যে কাটে না কেন, সেন্টার লাইন নিয়ে আমরা এটাকে সেন্টার ডিসটেন্সটা আমরা আগে এখানে বসাই নিব। কত ছিল? 11.89। আমরা এটাকে বসাই দিই 11.89, 11.89, এবং এই যে অরিজিনের সাথে এই লাইনটা আমরা মিড পয়েন্ট করে দিই। এখন আমাদের লাইন টুলের মাধ্যমে, ফর এক্সাম্পল আমি এটাকে এখানে নিলাম যে এই, ফর এক্সাম্পল এটা আমরা একটু অন্যরকম করার চেষ্টা করলাম। যদি একটু ঝামেলা হবে সেটা হলো যে আমার এখান থেকে এটা স্ট্রেট নামতে হবে মোটামুটি কিছু দূর, তারপরে এটা এখানে আসতে হবে। এটা delete করে দিই। যেহেতু আমার এই পাশে সিমিলার কাজ হবে, ম্যানুয়ালি করতেছি, সমস্যা নেই, তোমরা ম্যানুয়ালি করবা, তাহলে সময় কম লাগবে। আচ্ছা, আমি এখন এইটাকে এটার সাথে একটা রিলেশন দেব, সেটা হলো কি, মেক হরিজন্টাল, অর্থাৎ এটার এটা সমান হতে হবে, আমার এটার ডিস্টেন্স সমান হতে হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চির একটা ইয়ে করছিলাম, ক্লাম্প সেট করছিলাম। তো এটা মোটামুটি ক্লাম্পের থেকে, ক্লাম্পের সমান রাখলে হবে, ওর থেকে একটু ছোট নেওয়া যেতে পারে। আমি এটা 1.5-ই দিলাম ফর সিম্পলিসিটি, এটা 1.5-ই থাকলো। আর এইটাকে আমাদেরকে কি করতে হবে, সিমেট্রিক করতে হবে। তো সিমেট্রিক করার জন্য আমাদের তো অবশ্যই একটা রেফারেন্স লাইন দরকার। তো সেটা আমি এখান থেকে যে আমাদের ডটেড লাইন আছে সেটা নিয়ে নেব, এটাকে কানেক্ট করে আমরা মেক ভার্টিক্যাল করতে। মেক ভার্টিক্যাল করলে এটা মোটামুটি মানে সিমেট্রিক হয়েছে মনে হচ্ছে, বাট কোণগুলা, যেটা কোণটা সিমেট্রিক না। তো আমি এই যে এই আমার যে কার্ভটা আছে না, এই কার্ভের সেন্টার কিন্তু এটা, এই সেন্টার এবং এটার কার্ভের সেন্টার এটা, এটাকে আমরা মেক হরিজন্টাল করে দিই। তারপরে এটার সাথে এটা দেখো রিলেশনটা কিন্তু ট্যানজেন্ট নাই, দেখে বোঝা যাচ্ছে একটা কর্নার হয়ে আছে, এটাকে আমি এটার সাথে ধরে ট্যানজেন্ট করে দিই। আবার এখানেও শিফট ধরে এটাকে, এটা অলরেডি ট্যানজেন্ট হয়ে আছে, ঠিক আছে, বাট এটা ট্যানজেন্ট নাই, এটা আমরা ট্যানজেন্ট করি, মেক ট্যানজেন্ট। তাহলে আমার এটা মোটামুটি বলা যায় সিমেট্রিক হয়েছে। এখন আমি জাস্ট একটা অ্যাঙ্গেল বসাবো এখানে, এটার সাথে এটার একটা অ্যাঙ্গেল দিই। এটা এখানে 76 আছে, আমি 80 করে দিই, 70 করে দিই। 70 করে দেওয়ার পরে আমাদের মোটামুটি ফুললি ডিফাইন্ড, বাট এখান থেকে এটার একটা হাইট দিতে হবে। এটা 1 পয়েন্ট, তোমরা সবাই মেজারিং টেপ কিনবা, তাহলে আইডিয়া যেটা করতেছো সেটার সাথে একটা সামঞ্জস্য রাখতে পারবা। 1.5 ইঞ্চি বাদ দিই, তাহলে অ্যারাউন্ড 15 ইঞ্চির মতো রাখি বা 12 ইঞ্চির মতো রাখি, তাও হবে এটা। অর্থাৎ আমার এটা থেকে এটা, এটা টোটাল হাইটটা কত হবে সেটা আমার এখানে ডিপেন্ড করবে, স্কেচটা করলে ডিপেন্ড হয়। এটা দিব 12 ইঞ্চি। আচ্ছা, 12 ইঞ্চি দেওয়ার পরে দেখতেছি যে এটা একটু অড দেখাচ্ছে, আমি এটার অ্যাঙ্গেলটা একটু বাড়াই দিই 80। হ্যাঁ, ঠিক আছে। আর এইটা অবশ্যই আমাদেরকে এটা রেডিয়াস দিতে হবে, তাছাড়া এটা তো ফুললি ডিফাইন হবে না। যেটা এটা একটা ফিলেট, আমি এটা 1.5 করে একটু কমাই দিলাম। এখন এইটাকে আমরা একটা পাইপে রূপান্তরিত করব। সেটার জন্য আমরা অনেক কিছু শিখছি, তার ভিতরে সিম্পলেস্ট যেটা হলো সেটা হলো সুইফট বস বেস, কোনো ইয়ে ছাড়া, কোনো প্রোফাইল ছাড়া। যেহেতু এটা আমরা সার্কুলার একটা টিউব করব, আমাদের কি করবো, সার্কুলার প্রোফাইলটা সিলেক্ট করে নিলে আমাদের শুধুমাত্র প্যাচ চাবে এখানে। আমরা এই পাথটাতে ক্লিক করলে এটা একটা সার্কুলার অবজেক্ট দিচ্ছে আমাকে। আমি তো একটু জুম করি, বাট এটা আমাদের কাঙ্ক্ষিত অবজেক্ট না। আমাদের কাঙ্ক্ষিত অবজেক্ট হবে মিনিমাম 1 ইঞ্চির একটা পাইপ হবে, এবং এটার ভিতরে ফাঁকা থাকতে হবে। তো ভিতরে ফাঁকা রাখার জন্য আমরা কি করব, থিন ফিচার যেটা আছে সেটা এনেবল করে দেবো। দেখো ভিতরে ফাঁকা হয়ে গেছে। মানে এই ফাঁকাটা কতটুকু হবে, অর্থাৎ আমাদের পাইপের থিকনেসটা কতটুকু হবে, টিউবের থিকনেসটা হবে আমাদের মোটামুটি around, এবং এটা বাইরের দিকে হবে না ভিতরের দিকে হবে সেটা আমরা ডিফাইন করতে পারবো।
আমরা এটা বাইরে ভিতরের দিকে, এটা এটা বাইরের দিকে, আমরা বাইরের দিকে রাখবো, সমস্যা নেই। তো এই পাইপটা এখন রেডি হয়ে গেছে, কিন্তু এই পাইপটা ওখানে তো ফিটিং করতে হবে, অর্থাৎ একটা পিন বানাইতে হবে আমাদেরকে। আবার এই পিনটা এটার ভিতর দিয়ে যাইতেও হবে। তো সেই পিন যাওয়ার তো জায়গা নাই এখানে। পিন যাওয়ার জায়গাটা আমরা এখানে একটা হোল কেটে নিই। সেই হোলটা কোথায় কাটবো? অবশ্যই রাইট প্লেনে, তাই না? রাইট প্লেনে যদি আমি এখানে একটা স্কেচ করে দুই দিকে এক্সট্রুডেড করে দিই, এক্সট্রুডেড কাট করি থ্রু অল বোথ, তাহলে কিন্তু আমাদের এটা আমাদের কাঙ্ক্ষিত হোল যেটা সেটা আমরা পেয়ে যাবো। আমরা এখান থেকে এটাকে চেষ্টা করি একটু, এটা 10 মিলিমিটার আমাদের দিতে হবে, 10 mm। আর এখান থেকে এটাকে আমরা এটার সাথে অবশ্যই ভার্টিক্যাল করে নেব। আর সাথে সাথে কি করবো, একটা সেন্টার থেকে একটা ডিস্টেন্স আমরা এখান দিয়ে দেবো। এর আগেরটাতে আমরা 1.5 ডিভাইডেড বাই 2 করছিলাম। তো এটা করলে হবে কি, এই যে টপ সারফেসটা আছে না, এই টপ সারফেসটাও আমার একটু ক্লিন করে নিতে হবে, তাছাড়া এটা আবার ওই যে ফোল্ড করতে গেলে টেবিলের যে ইয়ে আছে সেখানে বেঁধে যাবে। তো সেটা আমরা এই একটা স্কেচ দিয়ে আমরা করে ফেলতে পারবো। কিভাবে চলো দেখি। আমরা এখান থেকে একটা যদি কর্নার রেক্টেঙ্গেল নেই, এটাকে আমি, এখানে একটা ঝামেলা হবে সেক্ষেত্রে, ঝামেলাটা হবে এরকম যে এটা যেটা আমরা অরিজিন, আচ্ছা তারপর আমরা ট্রাই করে দেখি, ট্রাই করতে সমস্যা কোথায়। আমি এটা সেটআপ করলাম, এটার সাথে লক করে এখন আমার টার্গেট হলো ট্রিম করে এই যে অংশটুকু আছে না, আমরা এটাও কেটে বাদ দিয়ে দেবো। তো এটার জন্য আমাদের এখানে একটা হাইট যেহেতু দেখতে পাচ্ছি আমরা অলরেডি আছে, আমরা এই হাইটটা ডিফাইন করি। এই হাইট অলরেডি ডিফাইন্ড, অলরেডি করার মতো একটা কাজ আছে, সেটা হলো এটা ড্র্যাগ করে নিচে নিয়ে এসে এটার একটা রেডিয়াস দিয়ে দিতে হবে। আর 67 আছে, 60 দিয়ে ট্রাই করি, দিবে না, এটা যা আছে তাই রাখতে হবে, কারণ আমার এটার সাথে এটার একটা রিলেশন করা আছে এটা। এখন এই স্কেচটাকে আমি কি করব, এই স্কেচটা দেখো আমার সেন্টারে আছে, বাট আমি এটাকে যখন কাটবো, কাট সিলেক্ট করে দিলাম। আচ্ছা এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে আমার এখানে দুইটা স্কেচ কিন্তু আলাদা আলাদা, বাট একটা স্কেচের ভিতরে, স্কেচ 16 এর ভিতরে আমার দুইটা স্কেচ। তো আমি এখানে একটা স্কেচ সিলেক্ট করে যদি কাটিং দিতে চাই, তাহলে আমার একটাই কাজ করবে, বাকিটা কাজ করবে না। আমরা কি করবো, এখান থেকে সিলেক্ট এভাবে করতে পারি, অথবা আমরা ডাইরেক্ট এখান থেকে মাউস কার্সর যেটা সিলেক্ট করে দেন এক্সট্রুডেড কাট কমান্ডটা সিলেক্ট করব। তারপরে এখান থেকে এন্ড কন্ডিশন আমাদের কি করতে হবে, থ্রু অল বোথ, অর্থাৎ দুই দিকে, উভয় দিকে থ্রু অল। এই যে এটা দেখো, এরকম আমাদের অবজেক্টটা রেডি হয়ে গেছে। এটাকে আমরা সেভ করব কি নাম দিয়ে, এটাকে আমরা নাম দেবো স্ট্যান্ড লেগস। এই দিকে তাহলে আমার মোটামুটি এটা এই টেবিলের জন্য এই লেগস আর এটা জরুরি, আর কি তেমন কিছু নাই। এটা কেটে এখন চলে যাবো সরাসরি অ্যাসেম্বলিতে। যখন অ্যাডজাস্টমেন্ট দরকার হলে আমরা পরে আবার করবো। আমাদের তো দরকার নেই, আমরা চলে যাবো অ্যাসেম্বলিতে। অ্যাসেম্বলিতে যাওয়ার পর আমরা কি করি, আমরা প্রথমত চলে যাবো টেবিল টপ যেটা আছে সেটা নিয়ে নিই। আমি আগে বলছিলাম যেটা প্রথমে নিচ্ছি সেটা হবে ফিক্সড, এখন এটা ফিক্সড আছে। স্কেচটা আমি একটু হাইড করি। আচ্ছা, এটা কিন্তু আমাদের এখন ফিক্সড। এই যে দেখো এখানে নড়াইলে বলতেছে যে সিলেক্টেড কম্পোনেন্ট ইজ ফিক্সড, ইট ক্যান নট বি মুভড। আমাদের এটাকে মুভ করার জন্য কি করতে হবে, কারো মনে আছে? নাই মনে। এটাকে রাইট ক্লিক করে ফ্লোট করে নিতে হবে, তাহলে আমার এটা মুভ করে নেবে। আচ্ছা এটা গেল আমার এখানে। এখন ইনসার্ট কম্পোনেন্ট থেকে আমরা আবার কি করবো, লেগস। লেগস বলতে এখানে একটা লেগ, কিন্তু আমাদের তো আলটিমেটলি চারটা লেগই দরকার। এখন এখানে এই লেগ গুলো আমরা আটকাবো কি দিয়ে, আটকাবো, আটকানোর জন্য পিন বানাইতে যাবো না, আমরা নাট ব্যবহার করবো, নাট বল্টস। তো তার আগে আমি কি করব, আমাদের এই পুরো অ্যাসেম্বলির ভিতরে একটা প্রস্থকে ফিক্স রাখতে হবে। তো সেটা আমরা আপাতত এই টেবিলটাকে ফিক্স রাখি, তারপরে আমরা এটা পরবর্তীতে কি করা যায় দেখতেছি। আমি এখন দেখো এখানে কি করলাম, এটাকে আমার রোটেশন দিতে হবে। তো আমরা চাইলে ম্যানুয়ালি এখান থেকে মুভ কম্পোনেন্টের নিচ থেকে রোটেট এটা সিলেক্ট করে কম্পোনেন্টটাকে রোটেট করাইতে পারি এভাবে ধরে, ঠিক আছে? অথবা
শর্টকাট আছে একটা, সেটা হলো যে এটার উপরে নিয়ে রাইট ক্লিক করতে হবে, লেফট ক্লিক না, রাইট ক্লিক করলে আমার এটা রোটেশন মোডে চলে যাবে। ঠিক আছে, রোটেট করে আমি জাস্ট একটু অ্যালাইন করে নিচ্ছি যে আমার এই পার্টটা এটার সাথে এভাবে ফিটিং হবে। দেন আমি কি করব, এই যে আমার এখানে একটা ফেস আছে দেখো, এটা হলো আমার সিলিন্ড্রিক্যাল ফেস, আমি এটার সাথে মেট করব আমার এই যে সিলিন্ড্রিক্যাল ফেসটা। দেখি এটা নেয় কিনা, না নেওয়ারই কথা। নিচ্ছে, যাক, এটা নিচ্ছে এবং এটা আমি একটু ড্র্যাগ করে সামনে নিয়ে আসি। দেখো আমাদের এটা মোটামুটি এরকম দেখা যাচ্ছে। তারপরে এটা মনে হয় না কোথাও সেভ করে নাই, টাচ করে নাই, সমস্যা নেই তখন। এখন এটা আমার প্রশ্ন হলো যে আমি আমার এই জিনিসটা তো আমার একটু সেন্টারে থাকতে হবে, তাই না? আমরা এটা সেন্টারে কিভাবে নেবো এটাকে, কারো কোনো আইডিয়া? এটা সেন্টারে কিভাবে থাকবে? না, এখানে সেন্টারে থাকবে হলো কি বললি তুই, আরেকবার বল একটু। এই নাট নাট বোল্ট বোল্ট ভিতরে দিয়ে মিডিলে না, ওইটা পরের হিসাব। তার আগে আমরা এটাকে সেন্টারে নিব। তো সেন্টারে নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, দুইটা কাজ করা যায় তার ভিতরে। হ্যাঁ, আমরা এটার জন্য এখান থেকে বের হয়ে যাবো, দেন আমরা এটাকে এই টেবিলটাকে ফ্লোট করে নিব। ফ্লোট কি কয়, 15 মিনিট আছে, মাত্র শুরু করছি ক্লাস। টেবিলটা এখানে ফ্লোট করে নিলাম আমি। দেন আমার এই টেবিলটা কোনটা, দেখ এই যে টেবিল টপটা, এটা এটা একটা পার্ট। এই পার্টের ভিতরে যদি আমি যাই, আমার এখানে এই পার্টের প্লেন আছে। তো আমার এই পার্টের যে ফ্রন্ট প্লেন, এটাকে আমি মেট করব আমার অ্যাসেম্বলির যে ফ্রন্ট প্লেন সেটার সাথে। অর্থাৎ অ্যাসেম্বলির একটা কোঅর্ডিনেট আছে, অরিজিন আছে, একটা অ্যাসেম্বলির প্লেন আছে। সেই প্লেনের সাথে আমি যদি দেখ এখানে অ্যালাইন করি, তাহলে কেমন দেখায় যে আমার এটা ফ্রন্ট প্লেন, এটার সাথে এটা গেল। আবার সিমিলারলি আমরা রাইট প্লেনের সাথে এটার রাইট প্লেন অ্যালাইন করব। সিমিলারলি আমরা এটাকে টপ প্লেনের সাথে এটার টপ প্লেন অ্যালাইন করি। ওকে, তাহলে এটা গেল আমার অ্যালাইনমেন্ট। এখন এটা এই যে এই পার্টটা আছে না, সেটারও কিন্তু একটা রাইট প্লেন, ফ্রন্ট প্লেন, টপ প্লেন আছে। দেখি আমরা একটু চেষ্টা করি দেখো। এই যে লেগস, এই লেগস এর দেখ, এই যে রাইট প্লেন যেটা আছে সেটা মিডিল দিয়ে গেছে। এখন রাইট প্লেনটা যে মিডিল দিয়ে যাবে সেটা আমি কিভাবে বুঝতেছি, কারণ আমি যখন স্কেচটা শুরু করছি সেখানে কিন্তু অরিজিনটা সেন্টারে রেখে কাজ করছি, মনে আছে? তো আমি তোদেরকে এটাই বলছিলাম যে অরিজিনটাকে সেন্টারে রেখে কাজ করবে। অরিজিনটাকে প্রথম থেকে যখন অরিজিনটাকে প্রথমে বিবেচনা করতে হবে যে আমার এটা অরিজিন, এটা টপ প্লেন, এটা ফ্রন্ট প্লেন, এরকম পজিশনে কাজ করতেছি। এখন যদি আমার এই ফ্রন্ট প্লেনটা না থাকতো এটা সেন্টারে, তাহলে আমার এটা সেন্টারে নিয়ে আসতে আরো হ্যাসেল করতে হতো। তো এটা যেহেতু আমার সেন্টারে আছে, আমি জাস্ট এইটা মেট করব। আমার যে টেবিল আছে, টেবিল আমরা যদি এটার সাথে করে দিতে পারি, বাট এটার সাথে না করে আমরা কি করব, টেবিলের যে রাইট প্লেন আছে অথবা ফ্রন্ট প্লেন আছে, সেই ফ্রন্ট প্লেনের সাথে আমি এটাকে অ্যালাইন করব। ওকে করে দিলে দেখ আমার এটা মাঝখানে চলে আসছে অটোমেটিক। এই যে আসছে না, এটা মাঝখানেও আসবে, আবার এটা আমার মুভমেন্টটাও ঠিক থাকবে। ঠিক আছে, এখন এটা গেল আমার একটা। তো এইটার সাথে আমি আবার এই পাশে আবার কপি করে নিয়ে সেখানে সেট করতে পারি, অথবা আরেকটা কাজ করা যায়, এটা আমরা এটার সাথে মিরর করতে পারি। বাট মিরর করলে একটা প্রবলেম হতে পারে, দেখি প্রবলেমটা হবে কিনা। আমরা মিরর এখানে দেখ লাইনার কম্পোনেন্ট প্যাটার্ন, এটার ভিতরে ড্রপ ডাউন মেনুতে দিলে মিরর, মিরর কম্পোনেন্টস যাওয়ার পরে আমার এখান থেকে মিরর প্লেন, আমার মিরর প্লেন কোনটা হবে, রাইট প্লেন, যেটা সেন্টারে আছে, মাঝখানে আছে দুই জায়গা। এটাকে দেওয়ার পরে আমার কম্পোনেন্টস তো মিরর, আমি এই কম্পোনেন্টটা মিরর করব। দেখ এই কম্পোনেন্টটা মিরর হইলো, বাট আমার এই মোশনের সাথে এইটারও একটা মোশন জেনারেট হবে। এই যে, ঠিক আছে, এটা সুবিধা আছে আবার অসুবিধাও আছে। যেমন আমার এই ফোল্ডিং টেবিলটা প্রথমে এটা যাওয়ার কথা, তারপরে এটা যাওয়ার কথা, না যায় কি হচ্ছে, দুইটা একসাথে কোলাইড করতেছে, তাই না? তো এটা এটা যেন না হয় সেটার জন্য আমরা এটা ডিলিট করে দেবো মিররটা। আমি কি মিরর রেখে ওইটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, মিরর কম্পোনেন্টটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এটাকে আমরা ম্যানুয়ালি এখান থেকে আবার নিয়ে আসবো। এখানে আমি কন্ট্রোল ধরছি, দেন এখান থেকে ড্র্যাগ করছি। অথবা তোরা চাইলে এটাকে এভাবে করতে পারিস যে এটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি,
তারপরে হবে। বেসিক যে কম্পিউটারের কমান্ড, সেই কমান্ডটা এখানে কাজ করে। তো এটারও সেন্টার দিয়ে কিন্তু একটা ইয়ে গেছে, তাই না? প্লেন গেছে, সেটা কোনটা দেখি আমরা। যে লেগস 5 দেখাচ্ছে এখানে, মানে আমি 5 বার কপি করছি জন্য 5 দেখাচ্ছে। তো এটা রাইট প্লেনটাকে আমি মেট করব আমার অ্যাসেম্বলির অথবা টেবিলের যে ইয়েটা আছে, টেবিল টপের যে ফ্রন্ট প্লেন আছে সেটার সাথে। এই যে এটা সেন্টারে আসলো, এবং আমি কি করব, এটা কনসেন্ট্রিক রিলেশনটা এখান থেকে দিয়ে দেবো, এটার সাথে এটা কনসেন্ট্রিক করব। অর্থাৎ দুইটা দুইটা যে আমার কি বলবো, এটাকে সার্কুলার ফেস আছে, সেই ফেসের একটা সেন্টার আছে, দুইটা ক্ষেত্রে দুইটা সেন্টার এক জায়গায় চলে আসবে। এখন কিন্তু আমার এটার সাথে এটার কোনো রিলেশন নাই, আমার যেটা আগে সেটা আগে নিয়ে এটাকে আমি পরে দিতে পারি। ঠিক আছে? তো এখন এটার কিন্তু আবার একটা বিষয় আছে, সেটা হলো, আমি এটাও একটু দেখাই দিই। আমার এটা কিন্তু একটা, এটা এখানে যাচ্ছে না, এটা কিন্তু একটা লিমিট থাকা দরকার, তাই না? এখানে কিন্তু আমার একটা কি আছে, সলিড অবজেক্ট আছে। তো এটার লিমিট অনেকভাবে করা যায়। তো আমি যেটা তোদের দেখাতে চাচ্ছি সেটা হলো কি, সেটা অ্যাঙ্গেল লিমিট করে দেবো এখানে। ঠিক আছে? এটা এখানে আসবে, এটা এভাবে থাকবে, এটা একটা অ্যাঙ্গেল, আর এখানে আসবে, এটা একটা অ্যাঙ্গেল, অর্থাৎ দুইটা অ্যাঙ্গেল এখানে কাজ করবে। তো অ্যাঙ্গেলটা কিভাবে দিব আমি, এটা মেটের ভিতরে আছে। আমি যদি মেটে চলে যাই, এখানে দেখ মেট অপশনে গেলাম আমি, আমার এখান থেকে কি আছে, এখানে অ্যাঙ্গেল মেট বলে একটা অপশন আছে। বাট এই অ্যাঙ্গেল মেটটা কিন্তু ফিক্সড অ্যাঙ্গেল। বাট আমাদের এখানে তো ফিক্সড থাকলে হবে না, আমাদের এখানে এটা একটা ভেরিয়েবল অ্যাঙ্গেল হতে হবে, অর্থাৎ লিমিটেড অ্যাঙ্গেল হতে হবে। ফর এক্সাম্পল, আমি এখান থেকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত আসতে চাচ্ছি। তো সেটার জন্য আমাদেরকে অ্যাডভান্সডে যেতে হবে, অ্যাডভান্সড। এই অ্যাডভান্সড এর ভিতরে আমার কি আছে, এই যে অ্যাঙ্গেল মেটটা এখানেও আছে, অ্যাডভান্সড অ্যাঙ্গেল মেট। মেটে যদি ক্লিক করি, আমার সামনে দুইটা অপশন আসবে, মেট সিলেকশন। এখন এইখানে আমার কি করতে হবে, আমি এই সারফেসটা সিলেক্ট করবো একবার, আর এইটার যে একটা প্লেন আছে লেক্স, যদি আমি যদি যাই 5, এটা দেখ, এই যে রাইট প্লেনটা যেটা আছে সেটা কিন্তু একটা, সরি রাইট প্লেন এখানে নেওয়া যাবে না, রাইট প্লেন অ্যাঙ্গেলটা কাজ করবে এখানে, ফ্রন্ট প্লেনটা। এই যে ফ্রন্ট প্লেনটা নেওয়ার সাথে সাথে একটা অ্যাঙ্গেল যেহেতু আমাদের দেওয়া আছে, যার কারণে এটা অলরেডি ওই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে ভিতরের দিকে। আমি এটাকে ফ্লিপ ডাইমেনশন করে দিলাম। এখন এখানে আমার তিনটা ঘর আছে, একটা দুইটা তিনটা। তো এইখান থেকে লোগো গুলো দেখে বুঝতে হবে যে এটা আমার কারেন্ট অ্যাঙ্গেল। এটা আমি যদি এটাকে আপডেট করি, আমি যদি এটাকে 45 করি, এটা আপডেট হবে। আর এইখানে নিচে আছে ম্যাক্সিমাম লিমিট, আমি যদি কার্সর রাখি দেখাবে এখানে ম্যাক্সিমাম লিমিট, ম্যাক্সিমাম ভ্যালু, এখানে মিনিমাম ভ্যালু। আমি এটাকে মিনিমাম ভ্যালুতে আমি এটা কি করবো, 7 ডিগ্রি দিলাম। 7 ডিগ্রি কেমন হবে সেটা আমাদের এখান থেকে চেক করতে হবে। 7 ডিগ্রি দিলে আমার এটা এরকম হবে। 7 ডিগ্রি দিলে আমার এটা এরকম আসবে। আমি আর একটু কমাইতে পারি, এটাকে 5 করা যেতে পারে। 5, 2, 3। আচ্ছা, এটা 0 করা যাবে, সমস্যা নাই। যেহেতু আমার এটা একটা সার্টেন হাইটে আছে, এটা 0 করা যাবে। তাহলে আমার এটা 0, আমার হবে মিনিমাম লিমিট হবে 0, ম্যাক্সিমাম লিমিট হবে কত, 45 ডিগ্রি। এখানে 45 বসালে কি হয়, ভিতরের দিকে যায় নাকি বাইরের দিকে যায়, এটা দেখতে হবে আমাদের চেক করে। এই যে, সরি, ম্যাক্সিমাম এটা আমাদের 90 ডিগ্রি অথবা 90 প্লাস 100 ডিগ্রি যদি দিই আমরা, আর এটা 90 প্লাস হবে আর কি। আমরা এখানে চাইলে 120ও করতে পারবো, সমস্যা নাই। ওকে, তাহলে এইটা হলো আমার টেবিলের একটা পায়ার লিমিট গেল। আমি এটা যদি ওকে করে দিই, ফিরে আসি, দেখ এটা এখান থেকে আমার এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এর বাইরে আমি কোথাও নিয়ে যেতে পারবো না। আমি টানতেছি কিন্তু বাট আসতেছি না। তো এই একই কাজ এটার জন্য করতে হবে। আমি এটা একটু ঝটপট করে ফেলি। রেন্ডারিং কখন দেখাবো, আজকে একটু সময় দিস তোরা ভাই, তাহলে রেন্ডারিংটা একটু দেখাই দিলে মানে আমার মনে অন্তত শান্তি লাগবে যে নতুন কিছু শেখাতে পারলাম। আজকে এটা যেটা করাচ্ছি এটা তো মোটামুটি এর আগে করানো হয়েছে এই ধরনের কাজ, যদিও লিমিট অ্যাঙ্গেলটা নতুন। এখন আবার মেটে যাব আমি, দেন সিমিলার প্রসেস। কি প্রসেস, আমার এখন বের করতে হবে, আমার যেহেতু এই লেগের কাজ, এই লেগটা কোনটা সেটা দেখতে হবে। আমার লেগ 1 এটা, এটা লেগ 1 এর ভিতরে যদি আমি যাই, লেগ 1, এটার আমার ফ্রন্ট প্লেন যেটা আছে সেটা, এবং আচ্ছা এখান থেকে মেট টাইপটা কিন্তু আমরা সিলেক্ট করি না এখন, অ্যাডভান্সড, অ্যাডভান্সড অ্যাঙ্গেল। মিনিমাম দিয়ে দেবো আমি এখানে 0, ম্যাক্সিমাম আমার কত হবে এখানে 120। ঠিক আছে, আর এখানে আমি
আপাতত 120 বসায় রাখলাম। আর এখান থেকে আমার একটা প্লেন সিলেক্ট হয়েছে, আর একটা প্লেন আমি সিলেক্ট করে দিলাম। এটা উল্টা দিকে যাচ্ছে, ফ্লিপ ডাইমেনশন করে দিলে ঠিক হয়ে যাবে। এখনো যদি ঠিক না হয় এটা, তাহলে আমার কি করতে হবে, নিচে একটা অপশন আছে, দুইটা অপশন আছে এখানে, মেট অ্যালাইনমেন্ট। আমি যদি এটাকে ইয়ে করে দিই আর এটাকে ফ্লিপ করে দিই, দেখ এবার ঠিক হয়ে গেছে, তাই না? তো এই ফ্লিপ আর অ্যালাইনমেন্ট, এই দুইটা তিনটা বাটন মিলায় আমার এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। আমি এখানে জিরো বসাই দিই, কোন দিকে যায়, উল্টা দিকে যাইতে পারে জিরো। এবার ঠিক আছে, আমি এখানে 120 বসাই দিচ্ছি। হ্যাঁ, ওকে। তাহলে আমি এখানে জিরো করে দিয়ে ওকে করে দিই। এটা ছিল অ্যাঙ্গেলের লিমিট, ঠিক আছে। এখন এরপরে যেটা আসে, বিগত ক্লাসে শিখাইছি, যারা আমি অ্যাসিমিলেটরটা সেভ করে নিই। আজকে একটু সময় দেওয়া যায় 11:30 পর্যন্ত? সমস্যা আছে কারো? আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে তো আমাদের এই নাটগুলো সেট করতে হবে। তো নাটগুলো সেট করার আগে একটু সুন্দর করার জন্য একটা কাজ করতে পারি, আমরা এটা অ্যাসেম্বলি থেকে সিলেক্ট করে নিতে পারি, দেখতে সুন্দর লাগবে। তাই কিন্তু সময় আছে, একটু সুন্দর করে করি কাজগুলো। ফিলেটটা হয় কি, অনেক সময় মিরর হতে চায় না। ফিলেট মিরর হতে চায় না কারণ ওই ফিলেটের রেফারেন্স পায় না। রেফারেন্স, কোনো কিছু যদি রেফারেন্স ডিফাইন না থাকে তাহলে কিন্তু এটা মানে ওর লোকেশনটা খুঁজে পায় না। তো আমি ওই জন্য ম্যানুয়ালি করতেছি এটা। আরে মাউস রে, এটা তো মনিরুল, বোরিং লাগতেছে নাকি? যে ভাই মেকানিক্যাল বোর্ডে টেবিল ডিজাইন করতেছে, এটা এটার গোড়াতে কিন্তু একটু ইয়ে করা থাকে, এটা ফিলেট অথবা চ্যাম্পার করা থাকে এই জায়গাটাতে প্রথম। এটার গোড়াটা একটু মজবুত রাখার জন্য। টেবিলে কি এরকম থাকে আদৌ? ইয়া, এমন। ও, এটা ফেস ফিলেট দেওয়ার সাথে সাথে সব নিয়ে নিছে একদম, ভালো হয়েছে। এটা ওকে করে দিই, নাইনি ফিলেট। ফিলেট নিচে কিন্তু দেখাচ্ছে না, কোন দিব? চ্যাম্পার দিয়ে চ্যাম্পার দিতে, ওয়েল্ডিং করা থাকে না এটা, আমি যতটুকু দেখছি যে ইয়ে টেবিল গুলো পাওয়া যায়। কি রে, ফিলেট হবে? এটা ওই যে একটা প্লাস্টিকের ইয়ে লাগানো থাকে, কালো কালারের, যেটা ভেঙে যায় বারবার। হ্যাঁ হ্যাঁ, মেটালের গুলো বলতে এটা প্লাস্টিকের গুলোতে বেশিরভাগ যেগুলো ফাইবারের হয়, এই ফাইবারের ফেব্রিকেশন করে বানায় অনেক। তো ওইটার ক্ষেত্রে এটাতে একটু ইয়ে করে, মেটালের কিছু হ্যাঁ হ্যাঁ, কিছু বাড়তি অংশ থাকে। আমাদের যে ইয়েগুলো আছে তো, এই ক্লাসরুমের যে, কি বলবো ওটাকে, ক্লাসরুমের যে আমাদের বসার পড়ার টেবিল গুলো আছে, এগুলো কিন্তু সব গ্লাস ফাইবারের, দেখে মনে হয় না তাই? সব বলতে আগের গুলো না, নতুন গুলো সবই গ্লাস ফাইবারের। এটার নিচে দেখবে যে ইয়ে করা আছে, ওই মেটালের পার্ট, তার উপর দিয়ে একটু গ্লাস ফাইবার দেওয়া আছে, তারপরে রেজিন দেওয়া আছে। আচ্ছা যাই হোক, এখন এটাতে আমি এর আগের ক্লাসে কিন্তু আমি ওই যে টুল বক্স ডিজাইন লাইব্রেরির ব্যবহারটা শিখাইছিলাম, তো ওইটা ব্যবহার করবো এখন এখানে। টেবিলটাকে দাঁড় করানোর জন্য কন্ট্রোল 7 দিই। বাহ, এখন এটাতে আমি কি করব, আমার ডিজাইন লাইব্রেরি থেকে আমি টুল বক্সে যাব। টুল বক্সের কাজ শিখাইছিলাম না তোদের? বিয়ারিং বিয়ারিং নিয়ে এসে দেখাইছিলাম, তো আজকে আমরা নাট বোল্ট নিয়ে দেখি। নাট বোল্টের ভিতর থেকে আমরা কি করব, ইঞ্চি আনসি মেট্রিকে যাব। এখানে ওই যে এম, যে ইয়েটা আছে, টাইপটা আছে এম, M8। আমরা এখানে কত ইয়ে নিছিলাম, এই যে এখন দেখ, আমার এটা আমি জানি না আমি কত নিছি, ভুলে গেছি, আমার কাছে নোট নাই। আমার এটা মাপতে হলে আমাকে অবশ্যই ইভালুয়েট টুল ব্যবহার করে আমার মেজার টুলটা ইউজ করতে হবে। মেজার, আমার এটা 10 মিলিমিটার আছে, মানে আমি এখানে M8 ইজিলি ফিট করতে পারবো। M10ও সেট করা যাবে, যদিও M10 এর জন্য এখানে 10.5 লাগে, সমস্যা নাই। বোল্ট অ্যান্ড স্ক্রুজ, হেক্স হেড,
তারপরে আমি এখান থেকে এই যে হেভি হেক্স ফ্লেঞ্জ ফ্লেঞ্জ করা আছে, অর্থাৎ নিচে একটা ওয়াশারের একটা মতো জিনিস লাগানো আছে, আমি এই ইয়েটা নিচ্ছি। তো এইটাকে আমি এখানে যদি এখানে ডিরেক্টলি নিয়ে আসি, তাহলে আমার এখানে এটা মেটটা অটোমেটিক নিয়ে নিবে, যে অটোমেটিক নিয়ে নিচ্ছে, অটোমেটিক নিয়ে নিচ্ছে। এখন আমার এখানে সাইজ সেট করতে হবে, যেহেতু আমার এটা 10, আমি এটাকে M10ই দিই, তাছাড়া একটু লুজ ফিটিং হতে পারে। M10 দিয়ে দিলাম, এখান থেকে এটা সাইজ বড় হয়ে গেল। এখন এটার লেন্থটা বাড়াইতে হবে আমার, তাই না? তো আমার এখানে লেন্থ আছে 16, আমি এটাকে 40 করে দেখি, বেরোচ্ছে না। আমার এখানে 45, তাও বেরোচ্ছে না। এটা 50, 50 হালকা বেরোইছে। 55 দিলেই ঠিকঠাক হবে হয়তো বা। আমরা আরেকটু বাড়াই নিই, 60 করে নিই, 60 করে 60। এখন দেখো এটা কিন্তু সিম্পল ভিউ দেখা যাচ্ছে একটা বোল্টের। তো এই বোল্টটার করব নিচের দিকে যায়, এই যে থ্রেড ডিসপ্লে যেটা আছে সেটা আমরা সিম্পলিফায়ার থেকে স্কেমেটিক করে দেবো অথবা কসমিক করে দেবো। কসমিক করলে হবে কি, এটা মানে তখনই দেখা যাবে যখন আমি এখান থেকে সেটিংস থেকে কসমিক ভিউটা অন করব। আমি এটা স্কিমেটিক রাখি, স্কিমেটিক করলে একটু প্রেসার পড়ে এর উপরে, বাট আলটিমেটলি এটাই ঠিক আছে। এখন থ্রেডের যে লেন্থ, থ্রেড লেন্থ, এটা 60ও করা যায়, 26 করা যায়, অর্থাৎ M10 এর জন্য 26 থেকে 60 পর্যন্ত আমি এটা নিতে পারবো। অর্থাৎ পুরা বোল্টে যদি আমি চাই তাহলে এখানে ইয়ে করে নিতে পারি। আবার আচ্ছা, আমি নতুন নতুন দিয়ে দিচ্ছি স্কিমেটিক, দেন এখান থেকে আর তো তেমন কিছু করার নাই। আচ্ছা, এটাকে কয়জন ছিল? আচ্ছা আচ্ছা, আমি কি করছি, যেহেতু আমি এখানে ওকে করে দিছি, ওকে করার পরে দেখ আমার এটা ভাসতেছে এখানে বোল্টটা। এখন আমি এটা আমার সিম্পলিসিটির জন্য আমি যদি এখানে একটা কাজ করি, এই বোল্টটাকে যদি এখানে প্লেস করি, অটোমেটিক এখানে মেট নিয়ে নেবে, দেখ দুইটা করে মেট অটোমেটিক নিয়ে নিচ্ছে এটা। আবার এখানে বোল্টটা প্লেস করতেছে, 2022-এর পর থেকে মনে হয় এটা হয়, এর আগের ভার্সনে এই অপশনটা ছিল না। এটা মোটামুটি কাজটাকে সহজ করে দিচ্ছে আর কি। আমি এটাকে আরেকবার এখান থেকে প্লেস করে দিলে হয়ে গেল। এটা প্লেসমেন্ট শেষ হয়ে গেলে আমি কি করবো, এটাকে ক্রস করে দেবো। কি আসছে নতুন টাচ বারও শো করতেছে না ম্যানুয়ালি। তো আমি এখানে বোল্ট গুলো আমার প্লেস করা শেষ, দেখি বোল্ট গুলো ফিটিং হয়েছে কিনা। বের হয়ে যাচ্ছে না, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। ইয়া মনিরুল, এটা এখান থেকে নিয়ে তোমার অটোমেটিক আর কি এখানে ধরার পরে, এটা আমি এটা এখানে নিয়ে নিয়েছি অটো, এটা আমি দেখাইছি একটু আগে, একটু পরে জয়েন করছি।
কনফিউশনের কিছু নাই, বা ম্যানুয়ালি তোমরা চাইলে এটা ইনসার্ট করতে পারো। এরপরে কি আসতেছে, এই যে এটা গেল আমার হেক্স হেড, এটাকে হেক্স বলতেছে, আর এই যে ফ্লেঞ্জ বলে এটাকে, এই যে এই পার্টটা আছে না এটাকে ফ্লেঞ্জ বলে, এই জন্য এটার নাম হেভি হেক্স ফ্লেঞ্জ স্ক্রু, অর্থাৎ বল্ট আর কি। এখন এটাকে আমি কি করব, এখন আমার মাথায় কি লাগাইতে হবে, এটা নাট, এই যে নাটস, হেক্স নাটস, এখানে আমরা যে ফ্লেঞ্জ নাট সেম, এটা আমি এখানে নিয়ে এসে এটা যদি আমি add করি, ভিউটা পাচ্ছি না, একটু ঘুরাই ড্র্যাগ করে জাস্ট আমি এখানে এই যে এটার সাথে সাইজটা মিলতেছে না, এই জন্য হয়তো এটা উল্টো হচ্ছে। এবার আসছে, এটাকে আমি এখানে ছেড়ে দিলাম, আমার এখানে এই যে M10 অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, এটা জাস্ট আমি এটা করতে পারি। এখন এটাতে আরো অনেক কিছু করা যায়, আমি সবগুলো তার এই যে এভাবে বসাই দিচ্ছি সবগুলো, আমার এখন এটা ভাসতেছে না, জাস্ট এখানে এই ডিজাইনারের কাজ ইজি করে দিচ্ছে, কারণ অনেক যন্ত্রপাতি আছে যেগুলোতে অনেকগুলো নাট ব্যবহার করতে হয়, তখন ওই অ্যাসেম্বলিতে যায় মানুষ তারা। এখানে যেটা হচ্ছে আমি একটা এক্সট্রা নিয়ে ফেলছি, এটাকে ডিলিট করে দিই, ইয়েস। এখানে এটা এইখানে ফিক্সড হয়ে গেছে, এটা আমি মিডটেক চেক দিয়ে কনস্ট্যান্ট হচ্ছে, তো এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হলো এটার প্যাচের সাথে এটার প্যাচের একটা মেট আছে, আমি এটা একটু দেখাই দিচ্ছি। এই মেট থেকে যদি মেকানিক্যাল মেটে যাই, দেখো এখানে অ্যাডভান্স দেখলাম, মেকানিক্যাল মেটে যেতে চাই, দেখো এখানে স্ক্রু বলে একটা অপশন আছে, তো এটা সিলেক্ট করলে তোমার এখান থেকে মনে করো যে ইয়ে করে, ওই এটার সাথে এটার একটা রিলেশন দেওয়া যায়, যেভাবে আমাদের রিয়েল লাইফে যে নাটবোর্ড গুলো কাজ করে ঠিক ওইভাবে এখানেও কাজ করে। তো ওইটা তোমার নিজের এক্সপ্লোর করো, আমি এখানে কোইন্সিডেন্ট করে দিই, বাস। এটা গেল আমার টেবিল। এখন আবার টেবিলের উপরে কি রাখা লাগবে, সেভ করে দিই, ঠিক আছে। টেবিলের উপরে কি রাখবো এখন, তো হ্যাং হো গয়া, কন্ট্রোল 7। এখন টেবিলের উপরে কি রাখবো রে, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আচ্ছা, স্কোয়ার বক্সের সামনের অংশ ফাঁকা থাকবে, এটা কি ওই যে ইয়ের জন্য নাকি, ডোনেশন চলে যেরকম এরকম? আচ্ছা, আমি তাহলে টপ প্লেনে একটা স্কেচ করে ওপরের টপ সারফেসটা ফাঁকা থাকবে না, কি বললি? আচ্ছা, ফ্রন্টটা, আচ্ছা ঠিক আছে, ফ্রন্ট ফাঁকা থাকবে, আমি এখান থেকে সিম্পলি সেন্টার রেক্টেঙ্গেল নিব, দেন প্রেস, বক্সের ডাইমেনশন কত হবে বল, বক্সের ডাইমেনশন 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি দিলাম, চলবে? হ্যালো, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি মানে পুরোটাই, তাহলে টেবিল করে লাভ কি হলো? তাহলে আমরা যে রাউন্ড করে নিছি সেটার কি হবে তাহলে? আচ্ছা, রাউন্ড কত নিয়েছিলাম মনে আছে, আমি ফিলেট কত দিছিলাম, 5 ইঞ্চি, তাহলে 5 5 10। আচ্ছা, আমি 10 ইঞ্চি, এদিকে না, এ তো 2.5 ফিট ছিল না, এ তো ভেজাল লাগাইলি যে। এটা পুরাটা নিয়ে থাকবে, কি যে করে দিছে তোকে, কে দিচ্ছে? আচ্ছা, এখানে আছে এত মিলিমিটার, ও ও, আচ্ছা এদিকে কম থাকবে,
আচ্ছা, আগে এদিকে একটা সামলাই নিই। তাহলে এটা যা আছে তাই দিলাম। এখানে কত মিলি আছে দেখলাম, এত আছে। আচ্ছা থাকলো। আর মিডিলে কত কমাবো, মিডিলে কত দেবো বল। উইথ আছে কত, এখান থেকে আমার এটা 457 75% কত হয় ইঞ্চিতে, ইঞ্চিতে দিচ্ছে না। ইঞ্চিতে আছে এটা 18 ইঞ্চি আছে, এটা কত দেবো বল, 12, 0.5 আসে। আচ্ছা দিলাম 0.5, দিলাম 0.5, 13.5। ওকে, এখন এটাকে আমি কি করব, কর্নার সিলেক্ট করব না এভাবে রাখবো কর্নার। আচ্ছা তাহলে এটাকে আমি বস বেস করি। কত দূর এটা, হাইট কত দেবো বল, 10, 1 ফিট দিলাম। এখন এটা কোন সাইড কাট ফাঁকা থাকবে অর্থাৎ এটা এটা। আচ্ছা ফ্রন্ট, ছোট আমরা পরে ডিফাইন করবো, তো আমরা এটা শেল করে নিই। আমাদের এটা আর এটা শেল হবে। আর টেবিলের থিকনেস কত হবে, 5 mm না 4 mm? শো প্রিভিউ। তলা কি থাকবে তলা, টেবিলের উপর বসবে, তারা তলা রেখে দিই। সিলেক্ট করছি কি ফন্ট, ঠিক আছে বাক্স। তো এটাকে সেভ করবো বাক্স দিয়ে, বাক্স। তারপরে ওরে বাপরে, পুরো প্রজেক্টের কাজ সেরে নিচ্ছিস রে, 2000 টাকার কাজ। হ্যাঁ? বাক্স, এই যে বাক্স তো বিশাল বড় হয়ে গেল। যাই হোক, বাক্সটা আমি রাখলাম এখানে। এটা কন্ট্রোল 7 দিলে আমার ফ্রন্ট হচ্ছে এইটা, তাই না? দেখি ফ্রন্ট কোনটা আমার। এটা দিলাম, এটাকে সিম্পলি ঘোরায় নিব। দেন এখানে এটাতে ক্লিক করে মেট, এটাতে ক্লিক করলে আমার এটার সাথে এটা মেট হয়ে গেল। এখন যেটা করতে হবে, এটাকে দুই পাশ থেকে সেন্টারে নিতে হলে আমার অ্যাডভান্সড মেট উইথ মেট নিতে হবে। আমি এটা সিলেক্ট করব, দেন এটা আর এটা সিলেক্ট করব। কি করলাম, এখানে উইথ মেটের ভিতরে গেলে প্রথমে সিলেক্ট করতে হবে উইথ সিলেকশন, তারপরে ট্যাব। তো উইথ ট্যাব যে কোনো কিছু হতে পারে এটার ক্ষেত্রে। এটা দেওয়ার পরে আমি ওকে করে দিলাম, আমার পিসি হ্যাং হয়ে গেছে। এরপরে আমার এটার থেকে এটার মাঝখানে নিতে হলে সিমিলারলি ওই অ্যাডভান্স মেট, দেন উইথ, তারপরে এটা জুম করে এখানে একটা ফেস পাবো আমরা ছোট্ট করে, এই ফেসটা আর পিছনের এই ফেসটা সিলেক্ট করে দেবো। দেন এত আটকাচ্ছে এখানে, এই ফেসটা আর এই ফেসটা সিলেক্ট করে দেবো। ওকে, তাহলে এটাও সেন্টারে চলে যাবো। সেভ করি, তাহলে রিপিট অপশন আসতে পারে, রিপিট Ctrl 7, এরকম তাই না? যদিও টেবিল থেকে বাইরে চলে গেছে, কর্নার গুলো সিলেক্ট না করার পর। এবার আরে তোর মতন বায়ার যদি পড়ে, এটা তো কাজ করে জীবন শেষ হয়ে যাবে। এইটা আর এটা ডিলিট করতে হবে। তাহলে আমরা মেট আরেক ভাবে করতে পারি, সেটা কি, শিফট ধরে আমরা যেভাবে রিলেশন দিই ওইভাবে এখানে জাস্ট মেট ক্লিক করলে মেট হয়ে যাবে। ও, এই কাজ কি করবি, পেমেন্ট করবি এটা ডিজাইনের। আচ্ছা এখন কি করবো, এটা তো টেলিভিশন হয়ে গেছে পুরো। এখন কি করবো বল, তাড়াতাড়ি বল, কুইক কুইক, সময় কম। রেন্ডারিং কি দেখাবো না আজকে? কে জয়েন করতেছে এখন?
কে জয়েন করলো? আচ্ছা, যাই হোক। এখানে টপ কোনটা? টপ প্লেন এটা। আমার অ্যাসেম্বলিতে টপ প্লেন কি নিচে আছে না উপরে আছে সেটাও চেক করতে হবে। অ্যাসেম্বলিতে এটার আমার দেখতে হবে টপ প্লেন কই আছে। টপ প্লেন নিচে আছে, তার মানে আমার ওটা কাটতে হবে উপরে। আচ্ছা, মোটর টোটর এখানে তোরা সেট করিস পরে। আপাতত সেট করে দিলাম, দিয়ে রেন্ডারিংটা দেখাবো একটু। একদম বেসিকটা দেখাবো। রেন্ডারিং এর ভিতর অনেক ক্যাপচার করছে, আমি এটা 3.5 ইঞ্চি দিয়ে দিলাম পুরোটা পাইপে দিয়ে। এক্সট্রুডেড কাট, ইজি কাট এখানে ব্লাইন্ড অথবা আপ টু সারফেস। সারফেস সিলেক্ট করে দেবো নিচেরটা, দেন ওকে। এটা কাটা হয়ে গেল, এটাকে সেভ করে দিই। অটোমেটিক এখানে আপডেট হয়ে যাবে। লাইটিং এর সিস্টেম দেখছি যে এখান থেকে আলো পড়ে এখানে এসে পড়তেছে কড়া। আচ্ছা, এখন এটা আমার একটা অ্যাসেম্বলি ফাইল। এটাকে আমি চাচ্ছি এভাবে একটা ছবিতে রেন্ডার করতে, যেরকমটা আমি দেখাইলাম। এটার জন্য আমার প্রথমত যে কাজটা করতে হবে সেটা হবে আমার কিশট ইনস্টল থাকতে হবে। এটা আলাদা একটা সফটওয়্যার, এটাও পেড সফটওয়্যার, ওপেন সোর্স না একদম। এটা ক্র্যাক করে ইনস্টল করতে হয়। তোমরা চেষ্টা করবে, না পারলে আমি আছি, সমস্যা নেই। তো এইটাকে এখন আমার কি করতে হবে, এমন একটা ফাইল ফরম্যাটে সেভ করতে হবে যেন সেই ফাইল ফরম্যাটটা আমার এই কিশটটা রিড করতে পারে। তো সেই ফাইল ফরম্যাটটা কি হতে পারে? কিশটের জন্য কিশটের দরকার হলো জিওমেট্রি ফাইল। তো জিওমেট্রি ফাইলের ভিতরে আমার কি কি আছে, এখানে সলিডওয়ার্কস থেকে আমরা সেভ অ্যাজ এ যদি যাই, এখান থেকে সেভ অ্যাজ এ যদি যাই, আমি এখন এতদিন পর্যন্ত রেন্ডার করছি, মোটামুটি খুব বেশি কিছু করা হয়নি, তারপরে যা করছি সেটাতে আমার যেটা মনে হয়েছে যে এখানে স্টেপ ফাইলটা ভালো রেন্ডার হয়। তো এখান থেকে আমরা কি করব, ফাইল টাইপের ভিতরে যাব, দেন এখান থেকে স্টেপ 203 অথবা 214 যে কোনো একটা নিলেই হবে, দুইটা অলমোস্ট সিমিলার। অথবা এসটিএল ফাইলও নেওয়া যেতে পারে, এসটিএল ফাইল দিয়েও রেন্ডার করা যায়, বাট আমি করি না এখন পর্যন্ত। তো আমি স্টেপ ফাইল একটা নিলাম 203, দেন এটাকে আমি সেভ করে দিলাম। এটা সেভ হতে একটু টাইম নেবে, ওয়েট সেকেন্ড। দেন এটা সেভ হওয়ার পর আমাদের এখানে সলিডওয়ার্কস এর কাজ এখানে সমাপ্ত। এটা সেভ করে আমি কেটে দিয়ে বের হয়ে যাবো এবং অবশ্যই সলিডওয়ার্কস ক্লোজ করে নেব। এখন যে সফটওয়্যারটা ওপেন করতেছি সেই সফটওয়্যারটা মূলত গ্রাফিক্স এর উপরে রান করে। যদি কারো পিসিতে গ্রাফিক্স কার্ড থাকে তাহলে তার পিসিতে এটা ভালো চলবে, আর যদি না থাকে তাহলে খুবই হ্যাসেল হবে। তো আমার গ্রাফিক্স কার্ড, আমার কার্ড আছে মাত্র 512 মেগাবাইটের, যেটা শুধু ডিসপ্লে অন করার জন্য এএমডি তে থাকে। আমি কি শটটা, 2 জিবি থাকলেও এনাফ। কি শটটাকে আমি এটা ওপেন করবো, এনাফ বললে ভুল হবে, এনাফ বলা যাবে না, কারণ এটা অনেক ভারী একটা সফটওয়্যার। বিশেষ করে যাদের সিপিইউ দুর্বল আবার জিপিইউ নাই তাদের জন্য একটু প্যারা হয়ে যাবে। যেমন অন করছি কতক্ষণ আগে, অন হয় না এখন, অন হবে কিনা আমার ক্লিক হয় না একেবারে। বিভিন্ন ধরনের যেগুলো দেখি আমরা, প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে যা কিছু আছে, ওই ওই সমস্ত এই যে এখানে এই যে ডেমো দেখা যাচ্ছে, এইগুলা কিন্তু সব এই সফটওয়্যার দিয়ে করা যায়, কিন্তু হাই কোয়ালিটি বেশি লাগে। তো এখানে আসলে এরকম ইন্টারফেস দেখাবে, রিসেন্ট কাজগুলো এখানে দেখাচ্ছে আমার। তো এখানে আমি এটাকে কেটে দেবো। এইটা হলো আমার মোটামুটি একটা ইন্টারফেস। তোদের ক্ষেত্রে হয়তো বা এরকম না এসে এরকম আসতে পারে, স্টার্ট আপ এরকম আসতে পারে। তো এটা আসার পরে আমার এখানে এটা হলো আমার এনভায়রনমেন্ট। আমি একটু ডিসক্রিপশন দিয়ে হালকা করে, এটা আমার এনভায়রনমেন্ট। এই পাশে আমার এই যে ফাইল আছে, আমি এটাকে একটু ফুল স্ক্রিন করে নেই, ফুল স্ক্রিনে আছে। ফাইল আছে, এডিট আছে, এনভায়রনমেন্ট আছে, লাইটিং আছে, ক্যামেরা আছে, ইমেজ আছে, রেন্ডার আছে, টুলস আছে, ভিউ, উইন্ডো, হেল্প। তো এইগুলোর কি কাজ সেটা পরে দেখবো আমরা। আগে আমরা চলে আসি আমাদের এখানে, আমাদের যে ফাইলটা সেটা এখানে নিতে হবে, তাই না? সেই ফাইলটা এখানে তো একা একা আসবে না, সেটা নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে ফাইলে ক্লিক করে ইম্পোর্টে যাব। 11:30 বাজলে বলিস আমি এই পর্যন্ত সীমাবদ্ধ রাখবো। ইম্পোর্টে যাওয়ার পরে আমার এখান থেকে কি করতে হবে, ওই ফাইল যেটা আমরা সেভ করলাম, স্টেপ ফাইলটা, সেখানে আমাদের চলে যেতে হবে। কোথায় সেভ করছিলাম, আমরা সেভ করছিলাম সলিডওয়ার্কস 2022। দেন এখান থেকে SW অনলাইন ক্লাস, তারপরে এর ভিতর থেকে আহ, আজকের ক্লাস 14তম ক্লাস দিচ্ছিলাম, এই যেটা এর ভিতরে
দেখাচ্ছে নাই, তার মানে আমি এটা অন্য কোথাও সেভ করছি। আচ্ছা 14তম ক্লাস ডাবল হয়ে গেছে। ফোল্ডিং টেবিল, এই যে এটা স্টেপ ফাইল, লোগো দেখে চিনলাম আমি এখানে। তোদের ক্ষেত্রে হয়তো আর একটু বড় করে নিলে এখানে যে এখানে লেখা থাকবে স্টেপ, এখানে ফাইল টাইপ লেখা আছে বাট দেখা যাচ্ছে না, সাইজ একটু বড় করে। হ্যাঁ এই যে, না এখানে দেখাচ্ছে না আর কি। যাই হোক, এটাই আমার স্টেপ ফাইলটা, এটা আমি ওপেন করে নিব। ওপেন করলে আমার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এগুলোতে আপাতত হাত দিব না, কারণ আমার বাই ডিফল্ট পিসির যে সক্ষমতা তার উপর ডিপেন্ড করে এখানে যা আছে আমি এটাকে ইম্পোর্ট করবো, এটার উপরে কাজ করা যাবে। এটা ইম্পোর্ট করলে আমার এখানে এইভাবে সাদা, টোটালি সাদা একটা আমার ভিউটা আসবে। তো আমি যদি এই ভিউটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, বাট এখানে একটু ডিফারেন্স আছে। সেটা হলো যে সলিডসে যে হুইল, স্ক্রল হুইল, সেটা প্রেস করলে আমাদের রোটেট হতো। এখানে জাস্ট রাইট ক্লিক অথবা লেফট ক্লিক করে, সরি লেফট ক্লিক করলে এটা রোটেট হবে আর কি, এভাবে। রাইট ক্লিক করলে এটা হবে, ঠিক আছে, লেফট ক্লিক করলে এটা রোটেট হবে। আর প্যান হলো তো ইয়ে দেবো, এই যে আমরা সলিডওয়ার্কস যেটাতে রোটেট করতাম সেটা এখানে প্যান হবে, প্যান, এটাকে প্যান বলে, প্যানিং, এটা হলো রোটেটিং, ঠিক আছে। তো এটা এখানে অবজেক্ট, এটা এনভায়রনমেন্ট এখন আপাতত বাই ডিফল্ট আছে। এখন আমাদের এই এটা ইম্পোর্ট করে আমাদের যে কাজের, সেটা দুই ধরনের হতে পারে। একটা হলো আমি আগে আমার ইম্পোর্ট করে নিব, আরেকটা হলো আমি আমার প্রোডাক্টটাকে আগে রেডি করে নিব। তো আমি যেটা করি, আগে আমার প্রোডাক্টটা রেডি করে নিই, পরে এনভায়রনমেন্টে যাই। এনভায়রনমেন্টের কাজ খুব একটা বেশি এখানে করা যায় না আমার যেটা, যার কারণে আমি এখানে তোমাদের একটা কথা বলে দিই, জিপিইউ যদি তোমাদের থাকে তাহলে এখানে পারফরম্যান্স মোডের জায়গায় তোমার জিপিইউ লেখা থাকবে, শুধু জিপিইউ দিয়ে এরকম একটা সাইন থাকবে। ওইটাতে ক্লিক করলে তোমাদের জিপিইউটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং রেন্ডারিং অনেক ইজি হয়ে যাবে। তাহলে আইআইএসসি ল্যাবের যে সার্ভার পিসি, ওটা গেলে তোমরা দেখতে পাবে জিপিইউ লেখা আছে। তো যাই হোক, এরপরে আমি এখানে এটা যে স্টিক লুকটা নিয়ে আর কি, সেটার উপর ভিত্তি করে নিয়ে অবশ্যই কোন কি ম্যাটেরিয়াল কি কালারের এসেছে তার উপর দেয়। যদিও এখানে অ্যাডভান্স কিছু কাজ করা যায়, টেক্সচার ম্যাপিং বলে এটাকে, টেক্সচার ম্যাপিং, বা এখানে কি বলবো এটাকে, এই প্রোডাক্টটা এক একটা অবজেক্টের তো সারফেস ফিনিশ এক এক রকম হয়, তো সেগুলো এখান থেকে দেওয়া যায়। তো আমি অত হাই লেভেলের কাজ এপিসিতে করতে পারি নাই, তো আমি যতটুকু জানি ততটুকু তোমাদের দেখাই, টুকতেই মোটামুটি তোমাদের পেছনে যে পার্টটা সেটা শেষ হয়ে যাবে। তো প্রথমে আমি এখানে স্টার্ট আপ লেখা আছে, এখান থেকে চলে যাবো ম্যাটেরিয়ালে। এই যে এখানে কি আছে, ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালে যাওয়ার পরে আমার দেখো এখানে এই ইন্টারফেসের পাশাপাশি আমাদের ছোট ল্যাপটপের ডিসপ্লে ছোট হওয়ার কারণে এটা বাইরে চলে যায়, এই যে বাইরে চলে যায়, বড় শুরু করে নিলাম। এখন এইখান থেকে আমার ডিফাইন করতে হবে যে এই বক্সের ম্যাটেরিয়াল কি, এটা কি, এটা। তো আমার যদি কখনো এরকম হয় যে আমার এই যে প্রোডাক্টটা আছে অর্থাৎ টেবিল, সেই টেবিলের টপটা হবে অন্য কালারের, আর যে সাইডবারটা আছে সেটা হবে অন্য কালারের, ক্ষেত্রে আমাদের আরো কিছু কাজ এখানে করতে হয়, সেটাকে বলা হয় স্প্লিট সেপারেট স্পেস। তো আমি একটা দেখাই দিচ্ছি। ফর এক্সাম্পল, আমি এই টেবিলের যে টপ পার্টটা আছে সেই পার্টের একদম টপ যেটা সারফেস, সেটাকে আমি একটা কালার দেবো, একটা ম্যাটেরিয়াল দেবো, আর নিচেরটাতে আলাদা করবো। সেটার জন্য কি করতে হবে, আমার এখানে রাইট ক্লিক করে স্প্লিট সেপারেট সারফেস, এটা স্প্লিট অবজেক্ট সারফেস, এটাতে যাইতে হবে, স্প্লিট অবজেক্ট না, স্প্লিট অবজেক্ট সারফেস। দেন আমার এখানে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে এরকম আসবে, ঠিক আছে। কি হলো আবার, মিটিং কি আরো 1 ঘন্টা হয়ে গেছে? বের হয়ে গেল কিভাবে রে? হ্যালো, কোথায় কোথায় বাকিতে জয়েন হতে বলতে হবে, সময় নেই তো। বাকিতে জয়েন হতে বলতে হবে, সময় নেই তো। মেসেজ দিচ্ছে। আমার ক্যামেরা অন হয়ে আছে নাকি? প্যারা লাগতেছে নাকি রে এটা?
আরে জয়েন করছে বাকিরা? আচ্ছা, জয়েন করুক, সময় কম, আমরা কন্টিনিউ করি। তো আমি যখন ওই বাটনটাতে ক্লিক করছি তখন আমার সামনে আর নতুন একটা উইন্ডো আসছে, যেখানে আমার এখানে শুধুমাত্র ওই টেবিল টপের যেটা আছে সেটা দেখাচ্ছে। আমি যেটা বলতেছিলাম যে এই সারফেসটাতে যদি আমি আলাদা কালার করতে চাই বা আলাদা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে এই সারফেসটা সিলেক্ট করতে হবে। এখন এই সারফেসটাতে ক্লিক করার সাথে সাথে আমার পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই পুরোটা সিলেক্ট হওয়ার পিছনে কারণ হলো আমার এখানে এই যে স্প্লিটিং অ্যাঙ্গেলটা হাই হয়ে আছে অনেক। তো আমি এটাকে যদি স্লাইডার দিয়ে স্লো করে নিই, কম করে নিই, 16 বা 15 করে নিই, তাহলে আমার এটা শুধুমাত্র টপ সিলেক্ট হবে, আরো কমায় নিতে হবে। তা হচ্ছে না, কত কমাইতে হবে? কন্ট্রোল, হ্যাঁ 1 দিলে আমার এটা শুধুমাত্র এতটুকু আমি দেখাই দিচ্ছি, স্প্লিট সেপারেট করে। জয়েন করতে সমস্যা হচ্ছে না এগুলো সবার? হচ্ছে। জয়েন করছে কেউ নতুন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর রাইমন কই? তো আমি আমি কি করলাম, এখানে এসে স্প্লিটিং যে অ্যাঙ্গেলটা সেটা কমায় নিছি একদম 1 এর কাছাকাছি, দেন এটাকে সারফেসটা সিলেক্ট করে আমি এখানে স্প্লিট সারফেস করে অ্যাপ্লাই করে দিছি। করলে হবে কি, আমার এই সারফেসটা এই অবজেক্ট থেকে আলাদা করা যাবে কিভাবে? রাইট ক্লিক, দেন ম্যাটেরিয়াল যদি আমি করি, তাহলে আমার এটা এখান থেকে এটা আলাদা হয়ে গেছে। সেটা কিভাবে বুঝবো আলাদা হয়েছে কিনা? এখন আমি কি করব, এখন এখান থেকে ম্যাটেরিয়াল সার্চ করে বের করব। টেবিলের কি হয়, প্লাস্টিক, PLASTIC, প্লাস্টিক। তো এখানে দেখো অনেক ধরনের প্লাস্টিক আছে, এখানে প্রিভিউ দেখা যায় যে কি ধরনের প্লাস্টিক। এটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক। এর ভিতর থেকে আমি একটা প্লাস্টিক নিই, ফর এক্সাম্পল এখান থেকে কোন প্লাস্টিকটা না হচ্ছে, প্লাস্টিকের ভিতরে যায় এখান থেকে প্লাস্টিক, তারপরে ক্লিয়ার প্লাস্টিক, হার্ড প্লাস্টিক, দেন এটা দিলাম, এই যে গোলাপি কালার, এই যে কমলা কালার, এই যে দেখ আমার এখানে এটা সেপারেট হয়ে গেছে। আমি যদি এটা করতাম তাহলে কি না করলে কি হতো একটু দেখি। আমাদের বক্সের যে বিষয়টা আছে এখানে, বক্সটাতে আমরা একটা ম্যাটেরিয়াল দিব, কালারটা কি হবে, ফর এক্সাম্পল বক্সের কালার হবে আহ, এইটা ব্ল্যাক। আমি যদি এখানে এটা দিই, পুরো অবজেক্টটাতে ব্ল্যাক হবে, ঠিক আছে? এটা হলো সমস্যা। তো এই বক্সের ক্ষেত্রে আমরা চাইলে এখানে স্প্লিট সেপারেট অবজেক্ট করে নিতে পারি, অথবা আমরা, যেহেতু আমাদের সময় কম আজকে, এটা দেখাই দিলাম, তোদের যদি ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে তোরা ইয়ে ট্রাই করতে পারিস। আমি এখানে এটা বাকিটা এখানে দিয়ে গেলাম। আমার যে লেগস আছে এই লেগস গুলো কিসের হবে, গুলো আমি ফর এক্সাম্পল এটা মেটালের দেবো। আমি মেটাল লিখে যদি চলে আসবে, তাহলে এখান থেকে পলিশ, আচ্ছা রাফ রাফ মেটাল যেটা আছে ওইটা একটু একটাতে দুটো নিয়ে নিচ্ছে। এখান থেকে মূলত এই যে স্প্লিটের অপশনটা আমরা তো এই এরপরে দেখি আমরা যদি একটু জুম করি, নিয়ে নিক, সমস্যা নেই আমাদের হাতে। ট্রাই করি। এখানে কিন্তু ম্যাটেরিয়ালের ভিতরে অনেক কিছু আছে, মানুষের চামড়া থেকে শুরু করে, এই যে এখানে এটা হচ্ছে হিউম্যান স্কিন, মানুষের চামড়া থেকে শুরু করে লেদার পর্যন্ত, গরুর চামড়া পর্যন্ত সব আছে এখানে। দেখাই যে এটার ভিতরে এটা পেইন্টিং, ক্লথ এন্ড লেদার, এই যে লেদার, আমি লেদারটা আমার, ঠিক আছে? তো এটা ছিল আমার মূলত অবজাস্ট টপ সারফেসটা আলাদা করে তার স্প্লিট সেপারেট অবজেক্টের নিচেরটা স্প্লিট অবজেক্ট সারফেস। এটাতে যাওয়ার পরে আমার কি করতে হবে, এখান থেকে এটা যদি আমি সিলেক্ট করে দিই, ভিতরের গুলা কন্ট্রোল ধরে যদি আমি সিলেক্ট করি, সবগুলো আমি সিলেক্ট করে নিতে পারবো। এটা সিলেক্ট করার পরে আমি কি করবো, স্প্লিট সেপারেট স্প্লিট সারফেসে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবো। দেন আমি যদি এখানে রাইট ক্লিক করে আমি ম্যাটেরিয়াল করি, তাহলে আমি এখানে নতুন ম্যাটেরিয়াল অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল সাদা, দিচ্ছে না সাদা, আমি আমি ম্যাটেরিয়াল অন্য কোনো কিছু ট্রাই করি। রেন্ডারের কাজ অত করি না, ওই জন্য অতটা ইয়ে দেখি না। হচ্ছে না, এটা হওয়ার জন্য আমার জিপিও নাই। আমি যদি এখান থেকে ডিনয়েজ করি, তাহলে এটা আলটিমেটলি একটু খুব দ্রুত ইয়ে নয়েজ চলে যাবে। তো এটা এখানে রেখে দিলে কিছুক্ষণ পরে দেখা যাবে কেটে গেছে নাকি। হ্যালো,